সায়ন একজন সাধারণ ছেলে। প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠে একঘেয়েমি জীবনে ডুবে যায়। অফিসে সময় মতো পৌঁছানো, কাজের চাপে ভেঙে পড়া, আর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা, এই চক্রেই তার জীবন আটকে ছিল। নিজের জীবন নিয়ে সায়নের মনে একটাই প্রশ্ন জাগত, আমি কি এভাবেই বাকি জীবন কাটিয়ে দেব? একদিন অফিস থেকে ফেরার পথে সে এক বৃদ্ধের সঙ্গে দেখা করে। বৃদ্ধ লোকটি রাস্তার পাশে বসে একটি বই পড়ছিলেন। সায়নের কৌতূহল জাগল এবং সে এগিয়ে গেল। বৃদ্ধ তাকে বললেন, তোমার চেহারায় হতাশা ফুটে উঠেছে, কি হয়েছে বলো? সায়ন নিজের অসন্তোষের কথা শেয়ার করল। বৃদ্ধ হেসে বললেন, জীবন এক সমুদ্রের মতো, যদি নিজের নৌকো নিজে না চালাও তাহলে ঢেউ তোমাকে যেখানে খুশি নিয়ে যাবে। নিজের জীবন নিয়ন্ত্রণ করো, নয়তো জীবন তোমাকে নিয়ন্ত্রণ করবে। বৃদ্ধের কথা সায়ন প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও গভীরভাবে ভাবল। সেই রাতে সে নিজের জীবনের একটি পরিকল্পনা করল। সে নিজের পছন্দ, স্বপ্ন আর সম্ভাবনার কথা ভাবতে শুরু করল। তার প্রথম পদক্ষেপ ছিল প্রতিদিন 30 মিনিট নিজের উন্নতির জন্য ব্যয় করা। সায়ন ধীরে ধীরে নিজের কাজে মনোযোগ দিল। প্রতিদিন অফিসে নতুন কিছু শিখতে শুরু করল। পাশাপাশি নিজের লেখালেখির শখটাও ফিরিয়ে আনল। সে একটি লক্ষ্য স্থির করল, 1 বছর পর নিজের লেখা একটি বই প্রকাশ করবে। দিন যেতে লাগলো, সায়নের আত্মবিশ্বাস বাড়তে থাকলো। যদিও পথে অনেক চ্যালেঞ্জ এসেছিল, তবুও সে হাল ছাড়েনি। 1 বছর পর তার লেখা বই প্রকাশিত হয়। সায়ন বুঝল, জীবনে নিয়ন্ত্রণ নেওয়া মানে নিজের স্বপ্নের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। আজ সায়নের জীবনে অনেক পরিবর্তন এসেছে। সে এখন তার কাজে সফল এবং ব্যক্তিগত জীবনেও অনেক বেশি আনন্দিত। সে তার জীবনে নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রমাণ করেছে যে কঠিন সময়ও কাটিয়ে ওঠা সম্ভব, যদি নিজের উপর বিশ্বাস থাকে। শেষ কথা হলো, জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই সময় নষ্ট না করে আজই নিজের লক্ষ্য স্থির করুন। আপনার জীবনের দায়িত্ব আপনার হাতেই, সাফল্য আপনার অপেক্ষায়।